ঠিক কী কারণে ভারত আফগানিস্তানের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে? যখন ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই শোচনীয় অবস্থায় এবং আফগানিস্তান পাকিস্তানের সাথে একটা টানাপোড়েনের সম্পর্ক চলছে, অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানের একটা যুদ্ধ ভাব তৈরি হচ্ছে, ঠিক সেই সময় ভারত কিন্তু আফগানিস্তানের দিকে ঝাঁপিয়ে গেলেন এবং সেই দিকে তাদের সাথে একটা বন্ধুসুলভ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দুই দেশের একটা পারস্পরিক সার্বিক সহযোগিতা করার একটা প্রচেষ্টা চালাচ্ছে ভারত। আমরা গত 2 দিন আগের একটা নিউজ দেখছি, যেখানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকিনের মধ্যে একটি বৈঠক সম্পূর্ণ হয় আবুধাবিতে। সেখানে দুই দেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, মানবিক সহায়তা, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন এবং মানবিক সহায়তা সহ বহু রাজনৈতিক ব্যাপার নিয়েও আলোচনা করা হয় এবং দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এই বৈঠকে, বিশেষ করে এই বৈঠকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। কারণ হচ্ছে বাংলাদেশের সাথে যখন ভারতের সম্পর্ক খারাপ, ঠিক সেই সময় কিন্তু ভারত তাদের বাজারটাকে ধরার জন্য এইরকম একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। এর পিছনে নেপথ্যের কারণ কি? অর্থাৎ আফগানিস্তান এবং ভারতের সম্পর্ক তৈরি করার জন্য নতুন করে ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার পেছনের কারণটা কি? যদি কারণটা আপনাকে বলি, যারা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যাপারটা বোঝেন তারা কিন্তু সবচেয়ে ভালোভাবে উত্তর দিতে পারবেন। এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে চীন। এর আগে চীন এককভাবে তাদের দেশের আফগানিস্তানের একক বাজার নিয়ন্ত্রণ করছে। তারা আফগানিস্তানকে যখন যুক্তরাষ্ট্রের সমর্থিত সেনা আফগানিস্তান যখন ত্যাগ করে তালেবান ক্ষমতায় আসে এবং সেই তালেবানকে কিন্তু প্রথম এই চীন স্বীকৃতি দেয় এবং এই চীন স্বীকৃতি দিয়ে তাদের দেশের কূটনীতিকের সাথে একটা সম্পর্ক তৈরি করে এবং সেই কূটনৈতিক সম্পর্ক তৈরি করার পর কিন্তু এই আফগানিস্তানকে অবাধে বাণিজ্য করার একটা লাইসেন্স প্রদান করে এই চীন এবং সেখান থেকে চীন কিন্তু একটা বছরে অনেক বড় একটা বৈদেশিক মুদ্রা অর্জন করে। অর্থাৎ গত 2 বছরে আমরা যদি দেখি 125% ব্যবসা বাণিজ্য বাড়িয়ে সেখান থেকে $1.3 বিলিয়ন একটা টাকা অর্জন করে এই চীন এবং সেটাকেই কিন্তু লক্ষ্য করে ভারত দেখতেছে যে তাদের ব্যবসাটাকে যে একচেটিয়া করার জন্য কিন্তু যখন চীন আফগানিস্তানের সাথে সম্পর্ক তৈরি করছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আবার ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক তৈরি করছে। এর আগে কিন্তু ভারত মুসলিম প্রধান দেশ আফগানিস্তানকে তারা কোনোভাবে স্বীকৃতি প্রদান করতো না, কিংবা তালেবান সরকার যারা আল কায়দার সাথে কিছু নেতাকর্মী সম্পৃক্ত থাকা ছিল তাদেরকে কিন্তু তারা স্বীকৃতি দেয় নাই। ঠিক এই মুহূর্তে এসে ভারত আফগানিস্তানের সাথে আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করতেছে এবং সেই দেশের একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দুই দেশের একটা দ্বিপাক্ষিক কথাবার্তা চলতেছে। কারণটা হচ্ছে এই ভারত আবার আফগানিস্তানের সাথে তাদের বাজার নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, তাদের বাজারে একটা যে কর্মকাণ্ড চালার জন্য তাদের সাথে আবার বন্ধুসুলভ তৈরি করতেছে, যেখানে আফগানিস্তানের একটা হিউজ বাজার আছে, বিশেষ করে যেখানে চীন, কাতার, ইরান কিংবা ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ যে আফগানিস্তানে বাজারটা নিয়ন্ত্রণ করে। সবচেয়ে বড় বাজার নিয়ন্ত্রণ হচ্ছে চীন এবং এই চীনকে টেক্কা দেওয়ার জন্য হয়তোবা এই ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে এবং আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু ভারত পাকিস্তান এবং চীনকেও নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ হচ্ছে আমরা যদি ভূ রাজনৈতিক কথা বলি, এই সময় কিন্তু খুব একটা খারাপ অবস্থায় আছে পাকিস্তান এবং আফগানিস্তান এবং আফগানিস্তান খারাপ অবস্থা থাকার কারণেই কিন্তু এই চীন এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে এবং দুই দেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। বিশেষ করে ভিসা নীতি, তাদের যে ভিসা নীতি আছে সেটা সহজ করতে চাচ্ছে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক তৈরি করতে চাচ্ছে ভারত। এটা আগ্রহ প্রকাশ করছে অনেক আগ থেকে এবং তাদের কূটনৈতিক পর্যায়েও আলোচনা চলছে। বিশেষ করে যে এই সময় ভারত বাংলাদেশ একটা খারাপ সম্পর্ক, বাংলাদেশ ভারত থেকে বিমুখ, অর্থাৎ ভারতের যে একটা বাজার বাংলাদেশ দখল করেছিল রপ্তানি আমদানির মাধ্যমে, সেটা কিন্তু ভারত সরকার হারিয়ে ফেলতেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আবার বাংলাদেশ যেমন পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময়টাকে তারা উপলব্ধি করতে পারে তারা আবার ভারত আফগানিস্তানের দিকে ধাবিত হচ্ছে, আফগানিস্তানের বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে।